আনহেলদি বলতে পারো, সেটা না বললো একদম ইজি। আর কতটা টেস্টি হয়েছিল খেতে আমি বলছি, চলো পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে, তাহলেই জানতে পারবে। দুধ দিয়ে চিজ বানাবো মজারেলা। আমি আগে পরে অনেকবার বানিয়েছি, একদম পারফেক্ট হয়েছিল। দুধটাকে ঢেলে নিয়ে গ্যাসের জালে একটু গরম করে নেবো, মানে যতটা গরম তোমার আঙুলে সইবে। তারপর অল্প অল্প করে ভিনিগার দিয়ে ঘোরাতে থাকবো একই দিকে। যখন দুধটা এমন হয়ে আসবে, সবটা একসঙ্গে জমাট বেঁধে আসবে, তখনই একটা ছাঁকনিতে নামিয়ে নেবো। এরপর ছানার জলে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে একবার। এরপর পরিষ্কার জল গরম করে তাতে লবণ দিয়ে আবারও ধুয়ে নিতে হবে ভালো করে, ততক্ষণ না দুধে জলে সাদা ভাবটা চলে যায়। এরপর আরো একবার বরফ জলে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো চিজ কিন্তু আমার রেডি। এটাকে এবার সেট হওয়ার জন্য রেখে দিই, আর বাকি কাজগুলো তাড়াতাড়ি করে করবে, না হলে পরে মুশকিল হয়ে যাবে। পেঁয়াজগুলোকে মিডিয়াম সাইজে চপ করে নেবো। আর নিয়েছি অর্ধেকটা মতো গাজর, সেটাও চপ করে নিয়েছি। আর নেবো ক্যাপসিকাম, আর কোনো সবজি না দিলেও চলবে। এরপর দেবো ডিম। আমি 4টে ডিম নিয়েছি, তোমরা যে কটা চাইবে সে কটা নিতে পারো। ডিমের পরিমাণটা বেশি হলে ভালো হয়। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো দেবো। লঙ্কা চাইলে অবশ্যই দিতে পারো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। নর্মাল ব্রেড ইউজ করেছি, এইটুকু রেডি করতে যেটুকু কষ্ট। এবার চলো বাকি কাজটাও কমপ্লিট করে নিই। প্যান গরম হয়ে এলে এর মধ্যে বাটার দিয়ে দেবো। বাটারটা ভালো করে মেল্ট হয়ে এলে এর মধ্যে আগে থেকে মিক্স করে রাখা ডিম আর ভেজিটেবল গুলো ঢেলে দেবো। একটা চামচের সাহায্যে প্যানের চারিদিকে ছড়িয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। পারলে একটু ঢেকে দেওয়ারও চেষ্টা করবে, তাহলে সবজিগুলো ভালোভাবে কুকড হয়ে যাবে। আমার তো মনে হয় সবজির ক্রাঞ্চি ব্যাপারটাই বেশি ভালো লাগে খেতে। ডিমটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুর সাহায্যে চৌকো ভাবে কেটে নেবো, কারণ স্যান্ডউইচটা তো আমার চৌকো। যাই হোক, এবার দ্বিতীয় পাশটাও ভালো করে ভেজে নেবো। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। প্যানটা কিন্তু আমার নতুন, 2 বছর আগে কিনেছিলাম, আজকে প্রথম ইউজ করলাম। ইউজ করে বেশ ভালো লাগলো। চলো সবকটা ডিম আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো একটা আলাদা পাত্রে। আর একটা স্টেপ বাকি আছে, যদিও এটা আগে করে নিই, মানে ব্রেড গুলোকে ভালো করে সেঁকে নিই। নাও এটাও শেখা কমপ্লিট। এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিই। চলো এবার ফাইনাল স্টেপ, স্যান্ডউইচের উপরে ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দেবো। এবার দেবো চিজটা কিন্তু আমার ভালোভাবে সেট হয়নি, কেন বলো তো? কারণ কারেন্টে আজকে খুব প্রবলেম করছিল। এরপর দ্বিতীয় ব্রেডটা দিয়ে আবারও সেঁকে নেবো প্যানে লো ফ্লেমে, যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়। ট্যানটাডা, রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে দেখি। সসে ডিপ করে খেতে এত ভালো লেগেছিল, অনেক টেস্টি ছিল। আজকের রেসিপিটা অনেক তাড়াতাড়ি করেছি, কেন বলো তো? আমার পেছনে দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েদারটা খুব খারাপ ছিল, কারেন্টও জ্বালিয়েছে আজকে। মাঝে তো একবার ভাবলাম ভিডিওটাই করা হবে না, নাও যদিও কোনোভাবে লাস্ট অবধি কমপ্লিট করেছি। আমার বরের এক্সপ্রেশনটা একবার দেখো, মনে হচ্ছে কি যেন খেয়ে ফেলেছে। একটু ওভার লাগছে নাকি? আমিও সেটাই বলেছিলাম, মায়েরও ভালো লেগেছে। একদিন বানিও কিন্তু।